আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, আমি তোমাদের অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আজ ষান্মাসিক পরীক্ষার ফলাফল কেমন হয়েছে তা দেখতে আমাদের সকলের প্রিয় মহারাজ নিজে এই পাঠশালায় উপস্থিত হয়েছেন। হ্যাঁ, তাই সবাই মহারাজকে স্বাগত জানাও। স্বাগত মহারাজ, স্বাগতম। ধন্যবাদ ধন্যবাদ সকলকে। তোমাদেরকে মন প্রাণ ভরে আশীর্বাদ করছি। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো আর কৃষ্ণনগরের নাম উজ্জ্বল করো। পণ্ডিত মশাই, সবার ফলাফলগুলো বার করুন দেখি। সে ফলাফল কি করে যে মহারাজকে দেখাই, এইখানে কেউই তো সেভাবে ভালো ফল করতেই পারেনি। এ বাবা, এ তো লজ্জার কথা। ফলাফল হয়নি যথা। আচ্ছা, এরকম ফলাফল হয়েছে কেন? পাঠশালায় কি পড়াশোনা হয় না? সবার ফলাফল আমি খুবই আশাহত। এমনটা কিন্তু আমি মোটেও আশা করিনি। পণ্ডিত, তুমি মনে হচ্ছে ঠিক করে পড়াচ্ছ না। পণ্ডিতের মনে হয় না আদৌ কোনো গাফিলতি আছে বলে। এই ছেলে মেয়েগুলোই আসলে পাজি। একদম ঠিক, এরা খুব ফাঁকিবাজ। ছেলে মেয়েরা এরকম একটু হবেই, কিন্তু তাই বলে ওদের দোষ না দিয়ে তুমি নিজে শিক্ষা দেওয়ার ব্যবস্থাকে বদলাও। এমন ভাবে পড়াও যাতে ওদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। আমিও সহমত মহারাজ। আমি কিন্তু সবাইয়ের বার্ষিক ফলাফল খুব ভালো হয়েছে সেইটাই দেখতে চাই। বেশ। পণ্ডিত, আজ বিকেলে একবার আমার বাড়ি এসো তো, কথা আছে। মন্ত্রী আর পণ্ডিত দুজনেই জুটেছে ভালো। আরে বাবা পণ্ডিত, মহারাজের কথাটা ভেবে তুমিও তো ঘাবড়াচ্ছ কেন শুনি? না, যদি বার্ষিক পরীক্ষার ফল ভালো না হয় তাহলে হয়তো উনি আমায় বরখাস্ত করে দেবেন। এদিকে ছেলে মেয়েগুলোও যা পাজি। দেখো দেখো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, বুঝলে? মানে ওদের কি মেরে ধরে পড়াবো বলছেন? ধুর, মিছি মিছি মেরে ধরে নিজের বল শক্তি কেন নষ্ট করবে? শোনো শোনো শোনো, তুমি নিজের বাড়িতে টোল খোলো। পাঠশালা ছেড়ে টোল খুললে কি ওরা আসবে? তাও আবার নিজেদের ক্যাটের মোহর খরচ করে। তুমি বলে দেবে টোলে না পড়ে শুধু পাঠশালায় পড়লে বেশি নম্বর পাওয়া যাবে না, মানে তুমি দেবে না। অগত্যা দেখবে সবাই টোলেই যাচ্ছে। যে সকল পড়ুয়ারা টোলে পড়বে তাদের থেকে প্রবেশ মূল্য হিসেবে ভালো পরিমাণে মোহর জমা নিয়ে নেব। এছাড়া মাসের শেষে গুরুদক্ষিণা তো আছেই। যারা টোলে পড়বে তাদেরকে কিছুদিন বাদে পাঠশালায় আসা বন্ধ করে দেবো। ব্যাস, আর কি চাই? পাঠশালায় এত ফাঁকি দিচ্ছ দেখে যারা আসছিল তারাও সব ওই টোলেই পড়তে যাবে। মন্ত্রী মশাই, আপনি বাঁচালেন। এরকম ভাবনা তো আমার মাথাতেও আসেনি। সেই জন্যেই তুমি আমি নই আর আমি তুমি নই। বলছি যে বুদ্ধি দেওয়ার জন্য টোলের প্রতি পড়ুয়ার মাথা পিছু মাসিক 10টা করে মোহর প্রতি মাসে দিয়ে যেও, কেমন? হ্যাঁ, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, এবারে ধর। মশা মাছিদের সম্পর্কে পড়াতে গিয়ে আপনি এমন ঘুমিয়ে পড়লেন যেন মনে হচ্ছে আপনার ওই হাঁ মুখে এবার মাছি ঢুকে যাবে। এই এই কে রে কে রে কে 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 এত হল্লা করে? আন্টি, আমরা। এই কি ব্যাপার, হল্লা করছিস কেন? তোদের যে জীবন বিজ্ঞান পড়তে বললাম, কি হলো? কি আবার হবে পণ্ডিত মশাই, আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন। তোদের সাথে থাকলে ক্লান্ত না হয়ে কি আর পারি রে? যাই হোক, এখন ছুটি। শোন, সবার বাবা মাকে আজ সন্ধ্যেতে আমার বাড়িতে আসতে বলিস। ভাবছি পাঠশালা ছাড়াও এবার বাড়িতে তোদেরকে আলাদা করে পড়াবো, যাতে সবার ফল ভালো হয়। মন্ত্রী মশাই এই বুদ্ধিটা দিয়েছেন। ধর দেখি আমাকে, পাবি তাকে ছো না মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো কানা মাছি ভো। ধর দেখি আমাকে, পাবি তাকে ছো কানা মাছি ভো। এই পুটি, তোর আবার চোর পড়েছে, তাই না? বেচারা পুটি, বন বাজার থেকে ফল চুরি করি আমরা, এদিকে পুটি চোর হয়। দূর, খেলবই না, যা। পুটিমা, এত সহজে কি হাল ছেড়ে দিলে চলে রে? আয় আয়, সবাই এদিকে আয় দেখি। ও হ্যাঁ, মনে পড়েছে,
এই পুটি, তোর বাবা কোথায় রে? এখনো এখানে এলো না তো? চাষের জমি নিয়ে কিছু কথা বলার ছিল যে। বাবা তো পণ্ডিত মশাইয়ের বাড়ি গেছে। কি, পণ্ডিতের বাড়ি? কিন্তু কেন? ওই যে বার্ষিক পরীক্ষায় যাতে আমাদের সবার ভালো ফল হয়, তাই পণ্ডিত মশাই ঠিক করেছেন এবার থেকে আমাদেরকে উনি ওনার নিজের বাড়িতে আলাদা করে পড়াবেন। অতিরিক্ত যত্ন সহকারে। তাও আবার মন্ত্রী মশাইয়ের পরামর্শে। সেই জন্যই তো আমাদের সব্বার বাবা মা পণ্ডিত মশাইয়ের বাড়িতে গেছেন। ওমা, তাই? এ তো ভারী উত্তম প্রস্তাব। বাহ, তাহলে মন্ত্রীমশাইকে তো বাহবা দিতেই হয়। না না, তোরা সবাই ভালো করে পড়াশোনা কর, কৃষ্ণনগরের নাম উজ্জ্বল কর, এটাই তো চাই আমরা। কি বলছেন পণ্ডিত মশাই? মাস মাইনাও দিতে হবে? বিনা দক্ষিণায় বিদ্যা দান করা যায় না। আগে পাঠশালায় তো বিনা মাহিনাতেই পড়াশোনা করতো। বিনা বাহিনায় পড়িয়েই তো আজ তোমাদের ছেলে মেয়েদের এত অধঃপতন। একটাকেও ভালো ফল করেনি। কিন্তু মন্ত্রী মশাই, পণ্ডিত মশাই, দুজনকেই বলছি, আমরা মাস মাহিনা দিয়ে আবার কিছু পরিমাণ ওই প্রবেশ মূল্য দিয়ে কিভাবে পড়াবো বলুন তো? প্রবেশ মূল্য ছাড়া ব্যক্তিগতভাবে একটা নিয়মে আবদ্ধ রেখে ছাত্রছাত্রীদের পড়ানো অসম্ভব। আর মাস মাইনে নেওয়ার কারণ হলো বিনা দক্ষিণায় বিদ্যা দান করা যায় না। তাই এবারে তোমরাই ঠিক করো, নিজেদের ছেলে মেয়েদের কি ভালোভাবে শিক্ষা দিয়ে শিক্ষিত করবে, নাকি নিজেদের মতো এমন অশিক্ষিতই রাখবে? আমি না আমার প্রদীপকে আপনার টোলেই পড়তে পারবো পণ্ডিত মশাই। ছেলে যাতে ভালো শিক্ষা পায় তার জন্য সব করব। চলো গো পুটির বাবা, মনে হচ্ছে মেয়েকে আর পড়াশোনা করানো হবে না। অল্প বয়সে সেই বিয়েই দিয়ে দিতে হবে। আমিও বাড়ি যাই। আরে পুটির বাবা যে, এসো এসো এসো, কি খাবে বলো? কিছুই নয় গোপাল দাদা, মনটা খুব খারাপ। কেন? একটা ভালো কাজে গেছিলে, কিন্তু মুখটা এমন বেজার করে মেজাজের সাড়ে সর্বনাশ ঘটিয়ে ফেললে কেন? হ্যাঁ, আর বলো না গোপাল দাদা, মেয়েটাকে মনে হচ্ছে লেখাপড়া আর শেখাতে পারবো না, সেই বিয়েই দিয়ে দিতে হবে। সে কি? কেন? শুনলাম যে মন্ত্রীর পরামর্শে পণ্ডিত সমস্ত ছাত্রছাত্রীদের আরো ভালো ফল করানোর উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছে। তোমরা তো আজ সেখানে কথা বলতেও গিয়েছিলে, উনি নাকি সবাইকে বাড়িতে পড়াতে চান। সে তো জানি, কিন্তু অত্যাধিক মাস মাইনে আর প্রবেশ মূল্যের বিনিময়। ও, আমি তো ভেবেছিলাম উনি বিনা মোহরেই পড়ানোর কথা ভেবেছেন। শুনে এটাও ভালো লেগেছিল যে মন্ত্রীমশাই এমন পরামর্শ দিয়েছেন দেখে। এখন তো মনে হচ্ছে তুমি একদম ঠিক বলেছ। না হলে হুট করে পাঠশালা ছেড়ে নিজের বাড়িতে পড়ানোর উদ্যোগ কেন নেবে? কেন আবার? মাসে উপরি রোজগারের জন্য? না, আমায় পাঠশালায় গিয়ে একবার নিজের চোখে কি ঘটছে না ঘটছে সেটা দেখতে হবে। আরে জোরে ফুটে। এই প্রদীপ নেভে না। দেখুন না পণ্ডিত মশাই, এরা আমার সাথে বদমাইশি করছে। কিরে ন্যাপলা পুটি গুলটে, তোদের খুব পার পেরেছে না? দাঁড়া, সব কটাকে পড়া ধরছি। পণ্ডিত মশাই তো এসে থেকে দেখছি পড়ানোর নামে নাম নেই, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে ঢুলেই যাচ্ছে। বল পুটি, মুখে মুখে বল দেখি, ৯৫০০ গুণ ৭ কত হয়? মুখে পারবো না পণ্ডিত মশাই, কষতে হবে। দেখবো এবার শুধু পাঠশালায় পড়ে তোলে না গিয়ে কিভাবে পাশ করিস। এই গুলটে, বল দেখি, কোন সুলতান পাঠাগারের সিঁড়ি থেকে নামতে গিয়ে গড়িয়ে পড়ে মারা যান? ওরে বাবা রে, এ কি কঠিন প্রশ্ন রে বাবা। আমি জানি না পণ্ডিত মশাই। না পড়লে জানবি কি করে? দেখবো এবারে বার্ষিক পরীক্ষায় কি করিস। এই এই প্রদীপ, বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে পণ্ডিত মশাই। এটা কি সোজা প্রশ্ন ছিল? বুঝেছি, পণ্ডিত মশাই ইতিমধ্যেই পাঠশালা আর টোলের ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন শুরু করে দিয়েছেন। এবারে ব্যাপারটা দেখতে হচ্ছে। বলো, কার কি কি বক্তব্য আছে? রাজ্যে কোথাও যদি কোনো রকম অনাচার চলে আর তা আমার চোখে যদি না পড়ে, তাহলে সেটা অবিলম্বে জানাও। মহারাজ,
আমাদের শিক্ষা ব্যবস্থার হাল ভীষণই খারাপ। পাঠশালায় পড়ানোর নামে শুধুই ফাঁকি দেওয়া হচ্ছে, ফলত ছাত্রছাত্রীরা কিছুই ঠিকঠাক শিখতে পারছে না এবং তাদের ফল খারাপ হচ্ছে। আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ আনছো গোপাল? তুমি জানো কি আমি ছাত্রছাত্রীদের ফলাফল ভালো করার উদ্দেশ্যে কি উদ্যোগ নিয়েছি? পণ্ডিত আলাদা করে নিজের বাড়িতে পড়ানোর কথা ভেবেছে মহারাজ। কই, আমি তো এই কথা জানি না। আপনি জানবেন কি করে মহারাজ? পণ্ডিত মশাই তো নিজের বাড়িতে প্রবেশ মূল্য আর মাস মাহিনার বিনিময়ে এই উদ্যোগটা নিয়েছেন, যার ফলে রাজ্যের চাষি ভাইদের ছেলেমেয়েরা আজ ওনার চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। কি বলছো গোপাল? মহারাজ, ওনার কাছে রাজ্যের যারা বিত্তবান শ্রেণীর লোক তাদের ছেলেমেয়েরাই পাঠশালা ছাড়াও পড়তে যাচ্ছে। এছাড়া উনি ইতিমধ্যেই পাঠশালার পড়ুয়া এবং ওনার বাড়িতে ব্যক্তিগতভাবে পড়তে যাওয়া পড়ুয়াদের মধ্যে বৈষম্য শুরু করে দিয়েছেন, যা আমি আজ নিজের চোখে দেখে এসেছি মহারাজ। বিনা গুরু দক্ষিণায় শিক্ষাদান করা যায় না গোপাল, তুমি হয়তো এটা জানো না। মন্ত্রী, গোপাল এই কথাটা না জানলেও আমি জানি, আর সেই কারণেই আমি অবৈতনিক পাঠশালাতেও পণ্ডিতের একটা মাসিক বেতনের ব্যবস্থা করে দিয়েছিলাম। ছি ছি ছি, আমি ভাবতেও পারিনি পণ্ডিত এতটা নিচে নামবে। তাও আবার শিক্ষাদানের মতো ব্যাপারে। এই পণ্ডিত, অনেক হয়েছে, তোমাকে আর পড়াতে হবে না। তুমি যেমন পুজো পাঠ করো তাই করো। কিন্তু মহারাজ, থামো থামো দয়া করে। শিক্ষা নিয়ে এমন চালাকি আমি বরদাস্তই করব না। পাঠশালাটা কেমন খাঁ খাঁ করছে রে। কোনো পড়ুয়া নেই যে। আমরা কি আর সত্যি পড়াশোনা করতে পারবো না? কে বলেছে পারবি না? ভুলে যাস না, আমি আছি, মহারাজ আছেন। মনে রাখবি, চেষ্টা করলে ঠিকই উপায় হয়। দাদু, দাঁড়া দাঁড়া, আমি আর মহারাজ কিছু না কিছু একটা ব্যবস্থা তো করবই। তোরা শুধু এটাই প্রতিজ্ঞা কর যে মন দিয়ে পড়াশোনাটা করবি। প্রতিজ্ঞা করলাম দাদু। ইহে গোপাল, পাঠশালা তাহলে পুরো ফাঁকা হয়ে গেল? হ্যাঁ মহারাজ, কিন্তু আমাদের পুনরায় আবার ওই পাঠশালা চালানোর ব্যবস্থা করতে হবে। তা তো করতেই হবে, না হলে যে বহু ছেলে মেয়ে সব মুখ্য থেকে যাবে। কিন্তু পণ্ডিতের বদলে কারা কারা ওই পাঠশালায় শিক্ষাদান করবে গোপাল? আর বছরের মাঝে এখন শিক্ষক পাই কোথায়? মহারাজ, আপনার সভাতেই রত্ন থাকতে আবার বাইরে থেকে কেন অযথা শিক্ষক আনবেন? বলছো বলছো আমার সভাসদেরাই সব সামলে নিতে পারবে? আমাকে শুধু 2 দিন সময় দিন মহারাজ, দেখুন আমি কেমন নতুন শিক্ষা ব্যবস্থার রীতিনীতি চালু করি। তোমার উপর আমার অগাধ বিশ্বাস এবং আস্থা গোপাল। 2 দিন সময় নিয়ে তৈরি করো নতুন নিয়ম রীতি নীতি। তারপর সেই নিয়মের উপরই ভিত্তি করে নব শিক্ষকদের উদ্যোগে শুরু হোক পাঠশালার পঠন পাঠন। হ্যাঁ মহারাজ। মহারাজ, আমি সব ভেবে নিয়েছি। বলো, কি ভাবনা চিন্তা করলে? প্রথমেই বলি, প্রতিটা বিষয়ে পড়াবে আলাদা আলাদা শিক্ষক। তার মানে বিষয় ভিত্তিক শিক্ষক থাকবে, তাই তো? অতীব উত্তম। হ্যাঁ বিজ্ঞানী। দেখুন মহারাজ, বিজ্ঞানী যখন আছেই, সে তখন ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান পড়াবে। বেশ বেশ। আর আমাদের সভাকবি পড়াবে সাহিত্য। গল্প কবিতা ছন্দ নেই কো মনে যে ধন্দ পড়াবো আমি ভালো করে মহারাজ। তবে নতুন পাঠশালা দিন শুরু করে। আর মহারাজ, আপনি তো ইতিহাস ভূগোলে ভীষণই পারদর্শী। সেই তো, মহারাজ কত জায়গায় ঘুরেছেন। এই ইতিহাস ভূগোলের কথা বলতে মনে পড়ল, তোমাদের রানীমার যখন আমার সাথে বিবাহ হয়নি, তখন সে যে কতবার বাহানা করে গল্প শুনতে চলে আসতো তার ঠিক নেই। কিন্তু গোপাল, তুমি কি পড়াবে? তোমাদের এইসব শক্ত শক্ত বিষয়ে পড়াশোনা করে শিক্ষার্থীরা যখন ক্লান্ত হয়ে যাবে, তখন আমি তাদেরকে চাঙ্গা করে তুলব নানা রকম খেলার মাধ্যমে। তাহলে ক্রীড়া শিক্ষক হচ্ছে গোপাল, পড়ুয়াদের এবার খুলছে কপাল। সাধু সাধু। এখানেই চমকের শেষ নয় মহারাজ। আমাদের এই পাঠশালাতে শিক্ষকদের বেতন দেওয়ার বদলে ওই খরচার খাতে সকল শিক্ষার্থীদের দুপুরের খাবার দেওয়া হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে। এবং পঠন পাঠনের জন্যে নতুন নতুন বই, খাতা, কলম। আমি সহমত।
রাজ্যে সুশিক্ষার জন্য আমি কোনো কার্পণ্য করব না। আমাদেরও বেতন লাগবে না, এমনিতেই সভাসদ হিসেবে বেতন পাচ্ছি। গোপাল, তোমার তুলনা নেই। তবে কাল থেকেই হোক প্রচার, রাজ্যের মানুষ দেখা যাক তাদের ছেলে মেয়েকে পড়াতে পাঠায় কোথায়, সব দিক করে বিচার। তাহলে তোমরা সবাই বুঝেছো তো রামধনুর 7টা রঙকে সংক্ষেপে কিভাবে মনে রাখবে? তাহলে ধর্মের কল বাতাসে নড়ে বলতে কি বোঝানো হয় বলে ফেলো দেখি। মোটেও না পেয়ে ভয়। কেউ কোনো নির্দোষ ব্যক্তিকে ঠকালে বা বিপদে ফেললে সেও একদিন ঠিক এই অন্যায়ের জবাব যে কোনো ভাবেই হোক পাবেই। তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে আদিম মানুষ আগুন জ্বালাতো কি দিয়ে, তাহলে কি জবাব দিবি? পাথর ঘষে মহারাজ। কিরে, এইভাবে পড়াশোনা করতে ভালো লাগছে তো? ভীষণ ভালো লাগছে। আচ্ছা বেশ, তাহলে চল তোদের সবাইয়ের সাথে একটু খেলাধুলো করে আমি আমার ভুঁড়িটা কমাই। চল 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 চল। আরে এমন ছুটির দিনে গোপাল চন্দ্রের আবির্ভাব, কি ব্যাপার? হ্যাঁ মহারাজ, দরকারই এসেছি আর কি। বলছি কদিন পরেই তো বার্ষিক পরীক্ষা, তা আপনি ইতিহাস ভূগোল থেকে কি কি প্রশ্ন দেবেন সেইগুলো যদি দিয়ে দিতেন তাহলে খুব সুবিধে হতো। গোপাল, আমি ভাবছিলাম এই বার্ষিক পরীক্ষাটা যদি শুধু আমাদের পাঠশালার পড়ুয়াদের ভিতরেই সীমাবদ্ধ না রেখে গোটা কৃষ্ণনগরের পড়ুয়াদের নিয়েই করা হয়, তাহলে কেমন হয়? বুঝেছি মহারাজ, আপনি আসলে আমাদের পড়ুয়া আর পণ্ডিতের টোলের পড়ুয়াদের ভিতরে মেধার পরীক্ষা নিতে চান, তাই তো? একদমই তাই। আমি পরীক্ষা করে দেখতে চাই আমাদের অবৈতনিক পাঠশালার ছেলেমেয়েরা প্রকৃত শিক্ষা পেল নাকি বৈতনিক টোলের পড়ুয়ারা। তবে তাই হোক মহারাজ, এই পরীক্ষার নাম হোক তাহলে মেধা অনুশীলন। প্রচার করে বলে দাও প্রত্যেক ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে মহারাজ তাহলে নবাব বরং প্রশ্নপত্র তৈরি করুন। একদম ঠিক। তাহলে কেউ বলতে পারবে না যে আমরা পক্ষপাতিত্ব করছি। আর হ্যাঁ, এইটাও ঘোষণা করে দিও পরীক্ষায় প্রথম 3 জন স্থানাধিকারীকে মোহর পুরস্কার দেওয়া হবে। উড়িয়া বাবা, জাহাপানা, পরীক্ষার কি কঠিন নাম, মেধা অনুশীলন। খুব স্বাভাবিক। সহজ পরীক্ষা হলে কি আর আমার কাছে প্রশ্নপত্র তৈরির অনুরোধ আসতো? আপনি হলেন নবাব বাহাদুর, তাই আপনার কাছে অনুরোধ না করে আর কার কাছে করব বলুন তো হুজুর? সেই তো। ঠিক আছে গোপাল, চিন্তা করো না, সময় মতন প্রশ্নপত্র পেয়ে যাবে। ঠিক আছে নবাব বাহাদুর, আমি তাহলে আজ আসি। হ্যাঁ, এসো। বাতাসের একটা সমার্থক শব্দের নাম লেখো। হ্যাঁ, উত্তরটা হবে পবন। দেবাদিদেব মহাদেব কোন পর্বতে থাকেন? উত্তরটা হলো কৈলাস। গাছ কি দিয়ে তাদের খাদ্য তৈরি করে? উত্তরটা হলো সূর্যের আলো দিয়ে। তাহলে এবারে সবাই যে যার উত্তরপত্র জমা দিয়ে দাও, নির্ধারিত সময় শেষ। আর তোমাদের এই পরীক্ষার উত্তরপত্র দেখবেন স্বয়ং নবাব, আর ফলাফল বেরোবে ঠিক 1 মাস পর। এই 1 মাস সবাই আনন্দ করো, ভালো ফলাফলের জন্য সবাইকে আগাম শুভেচ্ছা জানাই। হে পণ্ডিত, টোলের পড়ুয়ারা মুখ রাখবে তো? তাই তো ভাবছি। ভাবছো মানে? সে কি, তোলেও কি ফাঁকি মেরেছো নাকি? না, অতটা নয়, করিওছি। কি রে বাবা? কেন, আপনি তো বলেছিলেন টোলটা খোলাই হচ্ছে শুধু মুনাফা লাভের উদ্দেশ্যে। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ।
আমি খুব খুশি হয়েছি এই রাজ্যের সব পড়ুয়াদের উত্তরপত্র দেখতে পেরে। এইটুকু বুঝেছি কৃষ্ণনগরের বেশিরভাগ পড়ুয়ারাই পড়াশোনা শিখে নিজেদের বাবা মা সহ এই রাজ্যের নাম উজ্জ্বল করবে। তবে কিছু জন এমন পড়ুয়াও আছে যারা পাশ করতে পারেনি, তাদেরকেও বলবো তারা আবার নতুন করে শুরু করো। হ্যাঁ, হাল ছেড়ো না। এই উজির, এই ফলাফল ঘোষণা করো। প্রথম হয়েছে পুঁটি আর দ্বিতীয় হয়েছে সনাতন ময়রা। আমার ছেলে দ্বিতীয় হয়েছে। আমি কিচ্ছু জানি না, আমার ছেলে প্রদীপ পাস করেনি, সব টাকা ফেরত দিন। করেনি, পাস করেনি, আমি কি করব? আমরা কিছু জানি না, টাকা ফেরত দিন। টাকা ফেরত চাই, ফেরত চাই। না হলে পণ্ডিত মশাইয়ের তুলাধনা করা যায়। আমাকে একা বাঁধবেন না, আমার সাথে মন্ত্রী মশাইও জড়িত আছে। হায় কপাল, ধর্মের কল বাতাসে নড়ে। সকালে জচ্চুরি করলে শাস্তি পেতেই হবে। বাবা, তোরা কত বড় হয়ে গেছিস রে। পড়াশোনা শিখছি তো বড় হওয়ার জন্য দাদু। ওরে আমার পাকা বুড়ি রে।